ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে কিভাবে বাঁচবেন। হয়তো আপনি ব্লগার কিংবা আপনি ইউটিউবার এবং আরও অনেক কিছু আপনি হয়তো এডিট করেন এবং সেগুলো কি হয় অন্য জনের কাছ থেকে, তখন কি হয় যে আপনি জানেন না, যখন আপলোড করেন তখন আপনার উপর স্ট্রাইক চলে আসে। তো সেগুলো কিভাবে এডিট করবেন, এবং কিছু কিছু কারণ হয় যে অনেক দেখানোর প্রয়োজন হয় যেগুলো আপনি নিজে পারেন না, পরের কাছ থেকে নিতে হয়। সেগুলো থেকে কিভাবে বাঁচবেন, এবং বড় বড় ইউটিউবাররা এটা করে কিনা জানি না, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং আমি নিজে শিখেছি, তার জন্য আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ফ্রিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কিভাবে আপনি স্ট্রাইক থেকে বাঁচবেন এবং ভিডিও কিভাবে এডিট করবেন স্ট্রাইক থেকে বাঁচবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, একটু স্কিপ করবেন না। আমরা যারা ব্লগার কিংবা ইউটিউবার তারা কি করি, অনেক ভিডিও কন্টেন্টে প্রয়োজন হয় অন্যের ভিডিও, কিংবা হয়তো এমন কিছু ভিডিও বা মিউজিক কি হয়, আপনি যখন আপনার এডিট করেন দরকার পড়ে যায় যে হ্যাঁ মানে একটু সিনেম্যাটিক ওয়ে, তখন কি হয় যে আপনি জানেন না যে ডিউরেশন কিন্তু 10 মিনিট থাকে, 10 সেকেন্ড থাকে, 10 সেকেন্ড আপনি ইউজ করতে পারবেন, আপনার কমিউনিটি গাইড স্ট্রাইক পড়বে না। আজকে আপনাদের জন্য খুব সিম্পল ওয়ে এবং খুব সহজ, মানে না কোর্সে দরকার না কিছুর দরকার, আপনি নিজেই বাড়িতে বসে এটা করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে মূল টপিকে। যখন আপনি ভিডিও এডিট করবেন, আপনি যত দেখা হলো আপনি কোনো সিনেমার ব্লগ করছেন, তখন কি করবেন, ক্লিপ থাকে যেগুলো আপনি ইউজ করবেন, সিনেমা থিয়েটারে আপনি দিলেন, ওগুলো হয়তো কপিরাইট পড়ে যাবে। তো সব যতটুকু আপনার দরকার আছে সমস্ত ভিডিও শুটিং করে নিলেন, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। ভিডিওতে আর কাটছাট করবেন না, পুরো ভিডিওটাই নিয়ে নিলেন। তারপরে আপনি পুরো ভিডিও এডিট হয়ে গেল, ভিডিওতে আপনি 1 মিনিটের হয়তো দৃশ্য নিয়েছেন, তো রেখে দেন। তারপরে কি করবেন, আপনি ভিডিও ইউটিউবে যখন আপলোড করবেন তখন প্রাইভেট করে দেবেন, ওখানে পাবলিক করবেন না বা আনলিস্টেড করবেন না, ওখানে আপলোড করে দেন। তারপরে যখন প্রসেসিং হবে ভিডিও আপলোড এবং প্রাইভেট হবে যখন, কি না, তখন আপনার প্রসেসিং হবে, লাস্টে এখানে কিন্তু চেকিং হয়, কপিরাইট চেকিং। তো সেখানে কিন্তু আপনার যদি কপিরাইট থাকে তাহলে অটোমেটিক ইউটিউব আপনাকে দেখিয়ে দেবে যে এগুলো কাট করতে হবে। তখন আপনি কি করবেন, থেকে বেরিয়ে আসার দরকার নেই, ওখানেই অপশন দেবে আপনাকে ইউটিউব স্টুডিও। হয় মোবাইলে যদি খুলেন তো ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে খুলবেন, অথবা ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিও সার্চ করে আপনি ইউটিউব স্টুডিওতে ওখানে গিয়ে অপশন দেখাবে যে আপনার ভিডিও ব্লক করে দেওয়া হয়েছে, যদি কপিরাইট থাকে তো এগুলো এডিট করতে হবে। তো সিম্পলি আপনি ওখানে ক্লিক করে দিন, কাট মানে ক্লিপ যেগুলো কাট অপশন ডিউরেশন দেবে, কাট করে দিন, বাস আপনার ভিডিও সিম্পল ওয়েভাবে অটোমেটিক এডিট হয়ে আপনার সামনে চলে আসবে। যতটুকু দরকার যে পোর্শনগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক পড়বে না। এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে এবং সিম্পল ওয়ে, যে আপনার ভিডিও আপনার এডিট থেকেও সময় থেকে বাঁচলেন, মাথা ঘামাতে হলো না, এবং আপনার কমিউনিটি স্ট্রাইকও পড়লো না। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। এটা বড় বড় ইউটিউবাররা করে কিনা বলতে পারছি না, কিন্তু আমার কাছে যেহেতু আমি এখন থেকে এটা করছি এবং নিজে শিখেছি বলে আমার কাছে ভালো লাগলো, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি নিজে আপলোড করার পর, এবং কমেন্ট করবেন যে এটা আপনার জন্য কাজ করছে কিনা। কারণ আমার এখন অবধি কোনো 500টা ভিডিওতে ব্লগ চ্যানেল আছে, আমি আপনাকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমার ব্লগ চ্যানেল, আপনার দেখে আসতে পারেন, সেখানে কিন্তু কোনো কপিরাইট নাই। কিন্তু এর আগে আমার একটা মেইন চ্যানেল এভাবে ডিলিট হয়ে গেছে। তো অবশ্যই ইনফরমেটিভ হয়ে থাকলে just do subscribe and like and share your friendly. So very coming soon your next video. So thank you for watching.